কোনো রকম ছাদ ছাড়াই এত সুন্দর নকশা করা আর পুর ভরা পিঠা কিন্তু আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা মাত্র ২-৩টে উপকরণেই কিন্তু এই তুলোর মতো নরম তুলতুলে পিঠাগুলো খুব সহজেই আপনারা মাত্র ১০ মিনিটে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাগুলোর ডিজাইন তৈরি করতে না লাগবে কেচি, না লাগবে চাকু, না কোনো রকমের শোন। আজকে এমন একটা ট্রিক আপনাদের সাথে শেয়ার করব যাতে যে কেউ পিঠার উপর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো পিঠা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি মেজারিং কাপে মেপে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ভালো করে লবণ আর চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব। আর খেয়াল রাখবেন জলটা কিন্তু অবশ্যই যে কোনো বাটি বা চায়ের কাপে মেপে নেবেন। এখন অপেক্ষা করব জলটা ফুটে ওঠার। তো যখন দেখবেন যে জলটা পুরোপুরি ফুটে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পুরো 1 কাপ ভর্তি শুকনো চালের গুঁড়া। এখানে আমি বাজারের যে কেনা শুকনো চালের গুঁড়া পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। তো এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, আর এভাবেই রেখে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কিন্তু চালের গুঁড়াটা কুক হয়ে গেছে। তো এখন ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। খুব বেশি এখন আর এটাকে কুক করার দরকার নেই, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর মেশালেই আপনারা বুঝতে পারবেন যে জলের পরিমাণটা একদম পারফেক্ট আছে। তো এই যে দেখুন এখানে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তো এখন এই ডোটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ ডোটা এখন প্রচণ্ড গরম আছে। তো একটু ছড়িয়ে এভাবে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়। তো এই যে দেখুন এখানে কিন্তু একটু ঠান্ডা হয়েছে, মানে গরমই আছে, জাস্ট হাত দিয়ে ধরা যায়। তো এরকম আর কি গরমটা আছে। তো এই অবস্থায় কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। কোনো মতেই কিন্তু ডোটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, আমাদের পিঠেগুলো কিন্তু ভালোভাবে তৈরি হবে না। তো এই যে দেখুন গরম অবস্থায় কিন্তু আমি একদম সফট করে ডোটা মেখে নিয়েছি। তো এখন একটা ভেজা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে উপরের লেয়ারটা শুকিয়ে না যায়। আর এখন এখান থেকে কিছুটা পরিমাণ লেচি আমি কেটে নিচ্ছি। এবার এটাকে আমরা পিঠার শেপ দিয়ে নেব। তার জন্য এভাবে 2 হাতের মাঝখানে একটু গোল করে নিয়ে এভাবে 2 হাত দিয়ে একটা বাটির মতো আগে শেপ দিয়ে নেব, ঠিক আছে? আমাদের পুর ভরতে হবে। তো এখানে আমি বলে দিচ্ছি আজকে আমি আপনাদের সাথে কিন্তু নতুন কোনো পুরের রেসিপি শেয়ার করছি না। এখানে আমি নারকেল আর গুড়ের যে পুরটা তৈরি হয় সেটাই দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেক রকমের নতুন নতুন পুরের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। আর সেখান থেকে যে কোনো পুরের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাতে ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখুন পুরটা ভালো করে ভরে নিয়েছি। এখন এর উপর দিয়ে সামান্য একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। তারপর একটা এরকম ছোট যে মুখা হয় সেটা দিয়ে আমি এরকম মাঝ বরাবর একটা গোল আর কি লাইন করে নিচ্ছি। তারপর একটা টুথপিকের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা বলে দেওয়ার কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নেবেন। সামান্য একটা টুথপিক দিয়েই কিন্তু আপনারা খুব সহজে সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। কোনো রকম চাকু, ছুরি বা শোন কোনো কিছুরই দরকার পড়বে না। যদি একটা টুথপিক থাকে বা সামান্য একটা কাঠিও যদি থাকে, সেটা দিয়েও কিন্তু খুব সহজে আপনারা এতটা সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আমার মনে হয় না ডিজাইনটা খুব কঠিন দেখতে, খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। অনেকেই আছে যারা পিঠার উপর ডিজাইন বানাতে ভালোবাসে কিন্তু তাদের কাছে ঠিকঠাকভাবে ডিজাইনটা হয় না। তো আজকের এই টুথপিক দিয়ে একবার ডিজাইনটা ট্রাই করে দেখুন, একদম 100% প্রথমবারই পারফেক্টভাবে ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো এখন টুথপিকের সাহায্যে আমি এই সাইড দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে এই ফুলটা মানে ফুলের ডিজাইনটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখুন ব্যাস একটা পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এভাবেই আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের ডিজাইন করা পিঠার রেসিপি আছে, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। খুব সহজভাবে ডিজাইনগুলো আমি তৈরি করে নিয়েছি, কোনো রকম কিছু নতুন করে কেনারও দরকার পড়বে না। তার সাথে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ডোটা কিন্তু একটু সফট করে তৈরি করতে হবে, তাহলেই পিঠার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না, ফেটে যাবে। তো এই যে দেখুন এখানে কিন্তু
এই পিঠাটাও আমি খুব সুন্দর করে ডিজাইন করে নিলাম। এভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর প্রতিটা পিঠাই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনারাই বলুন সুন্দর লাগছে কিনা। তো আমাদের পিঠাগুলো এখন রেডি হয়ে গেছে, এগুলোকে আমরা ভাপিয়ে নেব। তার জন্য এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আমি, এর ওপরে পিঠাগুলো রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম থালা না থাকে তো আপনারা চাইলে যে কোনো একটা বড় পাত্রে জল গরম করে নেবেন, তার উপর স্ট্যান্ড বসিয়ে এই পিঠাগুলো একটা থালার উপর নিয়ে সেটাতে রেখে দেবেন আর ঢাকা দিয়ে দেবেন। তো এই যে দেখুন এখানে আমি নিচে একটা বড় পাত্রে জল গরম করে নিয়েছি। এবার এই থালাটা এখানে বসিয়ে দিলাম আর এইটাকে ঢাকা দিয়ে আমরা 10 মিনিট কুক করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দেবো, ব্যাস তাহলেই 10 মিনিটে পিঠাগুলো কুক হয়ে যাবে। তো এই যে দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কিছুটা কিন্তু ফুলেও গেছে। আর এই ডিজাইনটা করাতে পিঠেগুলো সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে। তো পিঠাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি এখানে নামিয়ে নিয়েছি। এখন আপনারা দেখে বলুন যে পিঠাগুলো সুন্দর লাগছে কিনা। যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু তেমনই মজার। একদম তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর ভেতরটা থাকবে একদম পুড়ে ঠাসা। যারা পিঠা বানাতে পারে না বা যাদের কাছে পিঠা ভালো হয় না, তারাও কিন্তু খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি সহজ নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।